দীপিকাস কিচেনকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাতলার কালিয়া। তবে চলুন শুরু করি। এইখানে আমি কাতলা মাছ নিয়েছি, বড় কাতলা। একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি, ওতে নুন হলুদ মাখিয়ে দেব। দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াই বসে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেলেতে বেরেস্তাগুলো ভেজে নেব। দেখুন বেরেস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব তেল তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে মাছগুলো সব দিয়ে ভেজে নেব। এরকম লাল লাল করে আমি ভেজে নেব মাছগুলোকে। কড়া করে একটু ভাজবেন। দুপিঠ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে তুলে নিচ্ছি। এরকম আমি আর 4 পিস মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকেও দুপিঠ লাল লাল করে ভেজে নেব। এটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এবারে রান্নাটা করে নিচ্ছি। তেলের উপরে তেজপাতা, গোটা গরম মশলা, একটু জিরে ফোড়নে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে 1 চামচ রসুন বাটা, 8 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে কাঁচা গন্ধ না যাওয়া অবধি। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এবারে টমেটো বাটা দিয়ে দিলাম। একটা টমেটো বাটা দিয়েছি আমি, কারণ বেশি টমেটো দেইনি। দই পড়বে তো, টমেটো বেশি দিয়ে দিলে টক লাগবে, খেতে ভালো লাগবে না। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, জিরে গুঁড়ো, 8 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আরেকটু তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম। অল্প পরিমাণে জল দিলাম, আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই কাতলা কালিয়া রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। 1 কাপের মতন দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় একটু হালকা আঁচে নেড়ে নেব, আর দইটা ফেটে যাবে। ভালো করে ঘেঁটে নিয়েছি। এবারে দইটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে গেছে। দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা ফুটে যায়। দেখুন জলটা ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ফুটুক, সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব বেরেস্তা। মাছগুলো সব নরম হয়ে গেছে, ঝোলটাও ভালো করে ফুটে গেছে। বেরেস্তাটাকে একটু ফুটতে ছাড়বো। দেখুন সব ফুটে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু গরম মশলা আর 1 চামচের মতন ঘি। হয়ে গেছে আমার কাতলার কালিয়া। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।